সন্তানরা গাঁজা খেয়ে যাচ্ছে, ইয়াবাখুর হচ্ছে, আর হুজুরদের পিছনে দৌড়াচ্ছেন, হুজুর তাবিজ দেন। ছেলে তো কথা শুনে না, আছে না নাই? আমার এক মুসল্লি আমার কাছে আসছে, হুজুর আপনার ফাহে তো অনেক কাজ হয় শুনলাম। আমার জীবনে একটা ঘটনা আছে, বলবো একটু? অনেক দিন আগের কথা, সবে মাত্র দাওরায়ে হাদিস শেষ করেছি। একটা মসজিদে নামাজ পড়ায়, এক মহিলা রুগী দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে, কোথায় কোথায় অনেক সমস্যা। এক মুসল্লির মাধ্যমে আমার কাছে এক গ্লাস পানি পাঠিয়েছে, হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসো, আমি অসুস্থ, আল্লাহ যেন পানি পড়া উচিত আমাকে শেফা দান করে। আমি গ্লাসের মধ্যে সূরা ফাতিহা পড়ে দম করে দিয়েছি, ফু দিয়ে দিই সূরা ফাতিহা পড়ে। ওই পানি পান করে এই মহিলা সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে তার ভক্তি এবং শ্রদ্ধা এই ফুর প্রতি এত বাড়া বেড়েছে। সুস্থ কে করছেন? আল্লাহ। আমি কিন্তু জানিও না যে কি হয়েছে, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিয়েছি। ওই মহিলা দেখি কয়েকদিন পরে এক বালতি পানি পাঠাইছে, এক বালতি। আমাকে এক লোক নিয়ে আসছে, বালতি অনেক কষ্ট করে নিয়ে আসছে। আমি বললাম ভাই এটা কি? হুজুর পানি পড়ার জন্য আসছে। আমি বললাম এটা কোনো কথা? মানুষ পানি পড়ে নাই বোতলে, পানি পড়ে নাই গ্লাসে, তুমি বালতি নিয়ে আসছো পানি পড়তে, এটা কি ধরনের কথা হলো আমাকে একটু বল। হুজুর আর বলবেন না, আমি এটা আনতে চাই নাই। ওই যে যেখানে নামাজ পড়ান পাশে এক ভদ্র মহিলা আপনার কাছে এক গ্লাস পানি পাঠিয়েছে। বলে হ্যাঁ, আপনার পানি পড়া খেয়ে উনি সুস্থ হয়ে গেছেন। উনি ভক্তি আর শ্রদ্ধার সাথে বলছে, হুজুরকে আর পায় আর না পায়, হুজুর কোথায় কোথায় থাকে নাকি আবার চলেই যায়, এই বালতি ভরে হুজুরের পানি ভরে নিয়ে আসো। আমি বললাম সুবহানাল্লাহ। এই কথাটাই এলাকায় মোটামুটি জানাজানি হয়ে গেছে, কিন্তু হুজুরের পানি পড়ায় কাজ হয়েছে। এরপরে এক ভদ্রলোক আছে, হুজুর আমার একটা তাবিজ দেন। কেন? আমার ছেলে গাঁজা খায়। ছেলে গাঁজা খায়, আমার তাবিজে গাঁজা খাওয়া ছেড়ে দেবে, মদ খাওয়া ছেড়ে দেবে। আমি বললাম ভাই যে নিয়তে আসছেন কাজ হবে না, এই তাবিজটা ছেলের গলায় না দিয়ে আপনার গলায় আগে ঝোলানো দরকার। কথা কোন ঠিক কিনা? ছেলের নাম জিজ্ঞেস করলাম, এমন একটা নাম বললাম আমার এখন মনে নাই, নামটা ইসলামিক নাম না। তাকে বললাম ছেলে যখন দুনিয়াতে আসছে নামটাও হুজুরের পরামর্শ রাখেন নাই, কোন শিক্ষায় শিক্ষিত হলে মানুষের মতো মানুষ হবে তাও হুজুরের পরামর্শ নেন নাই। ছেলে এখন নষ্ট হয়ে গেছে, এখন আসছেন তাবিজের জন্য। এই তাবিজে কোনো ফায়দা হবে না, কথা বলতে হবে ঠিক কিনা? বরং সবচেয়ে বড় মাধ্যম যেটা, যা আপনার সন্তানকে ইসলামের পথে পরিচালনা করে, আপনার লাগবে না কোনো তাবিজ, লাগবে না কোনো কবচ। বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার ছেলেমেয়েরা পড়াশোনা করছে, কেউ গাঁজাখোর হয় না, ইয়াবাখোর হয় না, নেশাগ্রস্ত হয় না। আল্লাহু আকবার বলেন। তাবিজ তোমার লাগে না, কে হেফাজত করেন? আল্লাহ। কোরআনের বরকতে আল্লাহ তাদের হেফাজত করেন। মায়েরা বোনেরা বলছি, কথা একদম পরিষ্কার বুঝে নেন। সন্তানকে ঘরের মধ্যে নামাজে তালিম দেন, কোরআন পড়ান, ইসলাম বুঝান, ইসলামিক কালচারকে ফলো করেন, শিরকি কালচার ফলো করবেন না। বেপর্দায় উঠতি বয়সে মেয়েকে চালাবেন না। আপনার মেয়ের কারণে 10টা যুবক নষ্ট হবে এবং আপনিও এই অপরাধী হবেন, ঠিক কিনা? এগুলা করবেন না, ভালো হয়ে যান আর আল্লাহর কাছে তওবা করেন। নিজের সন্তান ছেলে মেয়ে সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। এবার পরিষ্কার বলেন, ভালো করার মালিক কে? আল্লাহ। সুস্থ করার মালিক কে? আল্লাহ। শিরিক বেদাত থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আমিন। 5 ওয়াক্ত নামাজ হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মা বোনরা পর্দা করবে তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা মেসেজ দিই আপনাদেরকে আলোচনা শেষ করার আগে। দেশ বিদেশের অসংখ্য ভাইরা বোনেরা বিভিন্ন মাহফিলের বাহিরে আমার কাছে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করে। বেশি প্রশ্ন করে রমজান আসলে, যার ধরুন মানুষের প্রশ্নগুলো জমা করে করে ব্রেনে সেট করে কোরআন হাদিস ফিকহের কিতাবের রেফারেন্স ছোট্ট একটা কিতাব রচনা করেছে। অসংখ্য প্রশ্নের জবাব এখানে রয়েছে। বেশ কিছু আমলের ধারাবাহিক ফজিলতের কথা এখানে আছে। সন্তানাদি হয় না, কি আমল করবে? কোরআন হাদিসে কি আছে? কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহর কাছে কেমনে সাহায্য চাইতে হয়, আছে না নাই? এই সমস্ত মাসালা মাসাইল এখানে লিখে শেষ করেছি। আল্লাহ তাআলা যেন কিতাবটা উম্মতের হেদায়েতের জন্য কবুল করেন। স্টেজে কি বইগুলো আছে? স্টেজে অল্প কিছু বই আছে, ড্রাইভারের কাছে আছে, মাত্র 100 টাকা করে কপি। যদি আপনাদের সুযোগ হয়
ইনশাআল্লাহ নিজেরা আপনারা সংগ্রহ করতে পারেন, মা বোনদের কিনে হাদিয়া দান দিতে পারেন। আল্লাহ তাআলা কবুল করেন।